জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধার। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৫৫, নিখোঁজ ২৭৯। তরুণ রক্তে কি মিলবে? বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী আস্তানায় গভীর রাতের বিশেষ সেনা অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য, নগদ অর্থ ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার হয়েছে। বুধবার সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিবাগত রাত 12:30 থেকে রাত 2:30 পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও ওয়ারেন্টভুক্ত আসামি বুনিয়া সোহেল তার বাসস্থানে ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। তথ্যের ভিত্তিতে 4টি অপারেশনাল পেট্রোল দল দ্রুত অভিযানে অংশ নেয়। সে একটি বিল্ডিং এর 5ম তলায় অবস্থানরত বুনিয়া সোহেল সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাশের ভবনের 3য় তলার ছাদে লাফিয়ে পালিয়ে যায়। এ সময় সে তার কাছে থাকা সব অবৈধ দ্রব্য ফেলে রেখে যায়। সেনাবাহিনী সূত্রে আরো জানায়, এ সময় সন্ত্রাসী বুনিয়া সোহেলের ফেলে যাওয়া 77টি প্রক্রিয়াধীন ককটেল বোমা, সামুরাই ধরনের 4টি ধারালো তলোয়ার, মাদক বিক্রির নগদ 4,13,500 টাকা, 490 পিস ইয়াবা, 2080 প্যাকেট হেরোইন, ককটেল বোমা তৈরির জন্য ব্যবহৃত 4 ধরনের স্প্লিন্টার ও 400 গ্রাম গান পাউডার পাওয়া যায়। এই বিষয়ে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানায়, জেনেভা ক্যাম্পের বিল্ডিংগুলো একটি আরেকটির সঙ্গে লেগে থাকায় এবং এলাকাটি খুব সংকীর্ণ হওয়ায় মূল আসামিরা কয়েকটি বিল্ডিং টপকিয়ে পালিয়ে যায়। তবে আমরা যে বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করতে পেরেছি, সেগুলো দ্বারা হয়তো ঢাকা শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা ছিল। এসব আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রাখব। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত 55, নিখোঁজ 279। হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 55 জনের মৃত্যু হয়েছে। এখনো 279 জন নিখোঁজ এবং 45 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বহু আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 ওয়াংফুক কোর্টের কয়েকটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত ঘটে। 1983 সালে নির্মিত এই কমপ্লেক্সটি 8টি ব্লকে প্রায় 2000 ফ্ল্যাট নিয়ে গঠিত। ভবনগুলো সংস্কারের কাজ চলমান থাকায় বাইরের অংশে বাঁশের স্ক্যাফোল্ডিং ও নেট দেয়া ছিল। এটি আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রধান কারণ বলে ধারণা দমকল বিভাগের। দমকল সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন 800-র বেশি দমকল কর্মী। উদ্ধারের সময় আহত হন বেশ কয়েকজন কর্মী। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। ভবনের 31 তলা জুড়ে আগুন ছড়িয়ে পড়া আটকে পড়েন বহু বাসিন্দা, যাদের মধ্যে অনেকে এখনো জীবিত কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিকভাবে আগুনকে 4 মাত্রার অগ্নিকাণ্ড ঘোষণা করা হলেও অল্প সময়ের মধ্যেই তা বাড়িয়ে 5 মাত্রা করা হয়। হংকংয়ের সর্বোচ্চ অগ্নিকাণ্ড সতর্কতা। 17 বছর পর দেশটিতে এমন মাত্রার অগ্নিকাণ্ড দেখা গেল। ঘটনাস্থলে ভিডিওতে দেখা গেছে, পাশাপাশি কয়েকটি টাওয়ারে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। জানালা দিয়ে আগুনের শিখা বের হতে থাকে আর পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। উঁচুময় ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। নির্বাহী প্রধান জন লি জানিয়েছেন, অন্তত 3টি ভবনে আগুনের শিখা কমে এসেছে, তবে সম্পূর্ণ নেভাতে আরও সময় লাগবে। তরুণ রক্তে কি মিলবে? বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে। বয়স বাড়লে ত্বকে তার স্পষ্ট প্রভাব পড়ে। ত্বক শুষ্ক হয়, কুঁচকে যায় আর আগের মতো উজ্জ্বল থাকে না। কিন্তু বিজ্ঞানীরা এখন বলছেন, তরুণদের রক্তে এমন কিছু উপাদান থাকতে পারে যা বয়স্কদের ত্বককে আবার টানটান ও তরুণ দেখাতে সাহায্য করতে পারে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, তরুণদের রক্ত বা রক্তের রস বয়স্ক শরীরে ব্যবহার করলে ত্বকের বয়স কমতে পারে।
ত্বক আরো মসৃণ ও দৃঢ় দেখাতে পারে। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বায়ার্সডর্ফ এজি মানুষের ত্বকের মতো বিশেষ মডেল তৈরি করে তাতে তরুণদের রক্তরস ব্যবহার করে। শুরুতে খুব বেশি পরিবর্তন দেখা না গেলেও যখন সেই মডেলে হাড়ের অস্থিমজ্জার কোষ যোগ করা হয় তখন ত্বকের কোষে বেশ পরিবর্তন দেখা দেয়, যেন ত্বক আবার তরুণ হতে শুরু করেছে। বিজ্ঞানীরা মনে করছেন তরুণ রক্তরস ও অস্থিমজ্জার কোষ একসঙ্গে কাজ করে ত্বকের কোষে তারুণ্য আনার মতো পরিবর্তন ঘটাতে পারে। গবেষণায় পাওয়া গেছে এই দুই উপাদান মিলে 55 ধরনের প্রোটিন তৈরি করে। এর মধ্যে অন্তত 60টি প্রোটিন ত্বককে তরুণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এগুলো ঠিক কিভাবে কাজ করে সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত নন। আরো গবেষণা প্রয়োজন। ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ এবং বয়সের ছাপও সবচেয়ে আগে ত্বকেই দেখা যায়। তাই বিজ্ঞানীরা ত্বককে কেন্দ্র করেই বয়স কমানোর উপায় খুঁজছেন। তাদের মতে ত্বকের স্বাস্থ্যই শরীরের সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন। এই গবেষণা সত্যি প্রমাণিত হলে হয়তো ভবিষ্যতে বয়সকে ধীর করে দেওয়া সম্ভব হতে পারে। বার্ধক্য তখন আর দুর্বলতা নয়, বরং হতে পারে সতেজ, সুস্থ ও সক্রিয় থাকার নতুন সম্ভাবনা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও মাদক উদ্ধার। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত 55, নিখোঁজ 279। তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র? নতুন গবেষণা যা বলছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ডিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।